2 বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুদান। গুলির শব্দের মাঝেই মানুষ লড়ছে ক্ষুধা আর তৃষ্ণার সঙ্গে। নিরাপদ পানির অভাব এখন নতুন মরণ ফাঁদ। শুধু দারফুর অঞ্চলে গেল এক সপ্তাহে কলেরায় আক্রান্ত 2300 জনকে চিকিৎসা সেবা দিয়েছে স্বাস্থ্যসেবীরা। মারা গেছে 40 জন। দেশটিতে অগাস্ট 2023 থেকে এখন পর্যন্ত কলেরায় মারা 2470 জন। সুদানের দারফুর 2 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের আগুনে পড়ছে দেশটির বিশাল এ পশ্চিমাঞ্চল। একদিকে গুলির শব্দ, অন্যদিকে ক্ষুধা তৃষ্ণায় কাতর মানুষ গৃহহীন হয়ে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। আর ঠিক তখনই আঘাত হানল আরেক ঘাতক কলেরা। এক সপ্তাহে কেড়ে নিয়েছে অন্তত 40 প্রাণ, আক্রান্ত হাজারো। একে সুদানের অন্যতম ভয়াবহ প্রাদুর্ভাব বলছে আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স। যুদ্ধ, বন্যা, দুর্ভিক্ষের মাঝে বিশুদ্ধ পানির জন্য হাহাকার। উত্তর দারফুরের তাও ইলার 3,80,000 যুদ্ধপীড়িত বাসিন্দা দিন পার করছে গড়ে মাত্র 3 লিটার পানি দিয়ে, যা কোনো ব্যক্তির ন্যূনতম চাহিদার অর্ধেকেরও কম। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে কলেরার সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। 2023-এর আগস্ট থেকে এ পর্যন্ত সুদান জুড়ে প্রায় 1 লাখ রোগী শনাক্ত হয়। মারা যায় 2470 জনেরও বেশি। কেবল গেল সপ্তাহে দারফুরে আক্রান্ত 2300 জন। শরণার্থী শিবির ছাড়িয়ে রোগটি এখন ছড়িয়ে পড়ছে শহর, গ্রাম, এমনকি সুদানের দক্ষিণাঞ্চল সহ প্রতিবেশী দেশ চাদেও। প্রতিরোধযোগ্য হলেও এই রোগেই এখন মৃত্যুর হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্যালাইন বা অ্যান্টিবায়োটিকেই নিরাময় সম্ভব হলেও দারফুরে চিকিৎসা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ। পাশাপাশি পানি ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত না হলে এই মৃত্যু মিছিল থামবে না, সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকরা। সতর্কতা হিসেবে সুদানের রাজধানী খার্তুমে বুধবার থেকে শুরু হয়েছে 10 দিনের টিকাদান কর্মসূচি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।